আমাদের কাছে বেশ কিছু কাস্টমারের কল এসেছিল, যারা একটু কম বাজেটে একটা ছোট্ট বাড়ি কিনতে চান। কলকাতা শহরের প্রাণকেন্দ্রে না হলেও কিন্তু কলকাতা শহরের সাথে খুব সুন্দরভাবে যোগাযোগ ব্যবস্থা স্থাপন করা যায় এরকম একটা শান্তশিষ্ট সুন্দর একটা পরিবেশে। তাদের জন্য আজকে একটা ভালো অপশন নিয়ে এলাম। নমস্কার, আমি মিঠুন চক্রবর্তী, রিজেন্ট প্রপার্টিজের ইউটিউব চ্যানেল তোমার নতুন ঠিকানার আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগত জানাই। ভিডিওটির শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন, সম্পূর্ণ তথ্য আমরা জানাবো। আজকে আপনাকে নিয়ে যেতে চলেছি দক্ষিণ কলকাতার পোড়ালে। এখানে বালিপাড়াতে একটা টু স্টোরেজ হাউস বিক্রির জন্য মার্কেটে সদ্য আনা হয়েছে। এর স্পেসিফিকেশন যদি দেখি, 2 কাঠা জমির উপর তৈরি দোতলা বাড়ি। বাড়িটি সাউথ ফেসিং। বাড়ির সামনের রাস্তাটি হচ্ছে 12 ফিটের। ঠিক একটা প্লট পরেই 20 ফিটের রাস্তা এবং মেইন রোড শুরু হয়ে যাচ্ছে, যেখান থেকে আপনি ইজিলি রিক্সা এবং অটো সার্ভিসেস পেতে পারেন। যদি লোকেশনে আরও বিস্তারিতভাবে আমরা দেখি, গীতাঞ্জলি মেট্রো স্টেশন থেকে এখানে পৌঁছাতে সময় লাগে প্রায় 10 মিনিট, আর কবি নজরুল মেট্রো স্টেশন থেকে দূরত্ব হচ্ছে প্রায় ধরুন 10 মিনিটের। এনএসসি বোস রোড এখান থেকে পৌঁছাতে সময় লাগবে 8 মিনিটের মতো। অটো এবং রিক্সা সার্ভিসেস এখানে খুব ভালোভাবে চলে, তাই বলতে পারেন মোটামুটি ঠিকঠাক একটি লোকেশন যেখানে আপনি শুরু করতে পারেন আপনার নতুন ঠিকানা। এবার আপনাকে বাড়ির ভেতরটা একবার নিয়ে যায়। 2টো ফ্লোরেই মোটামুটি একই লেআউট, তাই আপনাকে একটা ফ্লোরেরই ভিডিও দেখাচ্ছি। সিঁড়ি দিয়ে উঠে আমরা সামনে পাবো একটা ড্রয়িং রুমের মতো, আর ড্রয়িং রুমের ঠিক পাশে এখানে ওপেন একটা কিচেন করা হয়েছে। এই বাড়িতে আপনার 2টো বেডরুম প্রত্যেকটা ফ্লোরে রয়েছে, তার সাথে একটা ছোট রুমও রয়েছে, এবং আপনি যদি চান সেই রুমকে কিচেন হিসেবে আপনি কনভার্ট করতে পারেন, অথবা একটা ছোট্ট রুম অথবা কেজ রুম হিসেবে রাখতে পারেন। তাই প্রত্যেকটা ফ্লোরে যদি আমরা স্পেসিফিকেশন দেখি, 2টো রুম, একটা স্মল সাইজের রুম, একটি ড্রয়িং কাম ডাইনিং, একটা ব্যালকনি, একটা সিঙ্গেল কিচেন রয়েছে। এবার ওপেন কিচেনও রাখতে পারেন, আপনি ক্লোজ কিচেনও করতে পারেন, সেটা আপনার স্পেসিফিকেশনের উপর ডিপেন্ড করছে। চলুন আপনাকে একবার বেডরুমটা দিয়ে যায়। সাউথ ফেসিং, খোলামেলা, বেশ বড় মাপের একটি বেডরুম। ঠিক তার সাথে রয়েছে ইস্ট ফেসিং ব্যালকনি। ঠিক এর পিছন দিকে রয়েছে এর বেডরুম নাম্বার 2। মোটামুটি বলতে পারেন ইস্ট ফেসিং উইন্ডো রয়েছে। সাথে রয়েছে একটা ছোট্ট পূজা রুম এবং অ্যাটাচ টয়লেট। ড্রয়িং রুমে যদি দেখি, দেখতে পাবো একটা ওপেন কিচেন করা রয়েছে, তার সাথে ঠিক তার পাশে একটা ছোট্ট রুমও রয়েছে। আগেই বলেছি, আপনি চাইলে এই রুমটাকে আপনার কনভার্টেবল কিচেন হিসেবে করতে পারেন। এছাড়া আপনি এটাকে নিজের একটা কেস রুম হিসেবে রাখতে পারেন, সেটা কমপ্লিটলি আপনার চয়েসের উপর ডিপেন্ড করছে। এই প্রপার্টির বিষয়ে আরো বিস্তারিত জানবো প্রপার্টির ওনারের কাছ থেকে। নমস্কার, আমার নাম চন্দন সেন। আমি বোড়াল মালিপাড়া থাকি। আমার বাড়িটা এখানে বানিয়েছি 1999 সালে। দোতলা বাড়িটা দোতলা করতে হয়েছিল আমাকে 5-6 বছর পর, কিন্তু একতলা বাড়িটা প্রথমে হয়েছে, তারপর দোতলা বাড়িটা করেছিলাম। কিন্তু এত বড় বাড়িতে আমরা থাকি হাজব্যান্ড ওয়াইফ, যেহেতু আমাদের বয়স হয়ে গেছে
এই বাড়িটা এতটা বড়, যার ফলে আমাদের এইটা মেনটেন করা একটু অসুবিধা হয়ে যাচ্ছে। এই কারণে আমরা এই বাড়িটাকে একটু বিক্রি করতে চাই। আচ্ছা, এই দোতলা বাড়িটা আমাদের টোটাল উপর নিচ নিয়ে 4টে বেডরুম আছে, দুটো 4টে টয়লেট আছে, কিচেন ওপর আর নিচে কিচেন আছে, ছোট একটা রুম আছে নিচেও ওপরেও দুটোতেই, আর একটা বারান্দা মতন ছোট বারান্দা আর ব্যালকনি রয়েছে। সাউথ ফেসিং বাড়ি, এইটাই সাউথ আর এদিকটা ইস্ট। আচ্ছা, সাউথ ফেসিং। 2 কাঠা জমি আছে। আমি এই বাড়িটার দাম রেখেছি 60 লাখ। আশা করি মোটামুটি সব তথ্যই আপনি পেয়ে গেছেন। তাহলে দেরি না করে আমাদের দেওয়ার নম্বরে যোগাযোগ করুন, আর আমাদের টিম আপনাকে সাইট ভিজিটের সমস্ত ব্যবস্থা করে দেবে। যদি এই প্রপার্টি আপনি কিনতে চান, তাহলে আমাদের টিম আপনাকে ওয়ান স্টপ রিয়েল এস্টেট সলিউশন প্রোভাইড করবে। আর হ্যাঁ, এই জমি বাস্তু থাকার কারণে আপনি যে কোনো ব্যাংকের থেকে আপনি অনায়াসে লোন পেয়ে যাবেন। যদি আমাদের কাজ আপনাদের পছন্দ হয়, তাহলে আমাদের এই ভিডিওটি লাইক আর শেয়ার করতে বলবেন না। আর যদি এখনো আমাদের চ্যানেল আপনি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল বাটনটিও তার সাথে ক্লিক করে দেবেন। নেক্সট ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর আপনি যদি কোনো প্রপার্টি বিক্রি করতে চান, তাহলে আমাদের দেওয়া নম্বরে যোগাযোগ করুন। আমাদের মার্কেটিং টিম আপনাকে সম্পূর্ণভাবে সাহায্য করবে। তাহলে বন্ধু, আজকে এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।